ফ্যাট বার্ন করে ফেলেন যে কোনো জায়গায়। Are you guys ready to burn some fat? 100 counts of pain. চলেন 5 মিনিট আমাদের সাথে কার্ডিও করেন। মেক শিওর টু সেভ দ্য ভিডিও, যেন আপনারা যে কোনো সময় 5 মিনিট কার্ডিও করে ফেলেন। নো ইকুইপমেন্ট, নো জিম নিডেড, জাস্ট বাসায় বসে আপনি আর আমি একসাথে কার্ডিও। এই হিট কার্ডিওটা এক্সট্রিম একটা হিট কার্ডিও। আমরা প্রত্যেকটা এক্সারসাইজ 100 কাউন্ট করে করছি, আপনারাও আমাদের সাথে করতে পারেন। আর ভাই, ওয়েট লস করতে হলে অবশ্যই আপনার ক্যালোরি ডেফিসিট ডায়েট ফলো করতে হবে। আপনার ওয়েট মেনটেন করতে যতটুকু ক্যালোরি লাগে ওগুলো আপনি ক্যালোরি ক্যালকুলেটিং অ্যাপ লাইক MyFitnessPal অথবা আপনি ব্রাউজারে গিয়ে আপনার ক্যালোরি মেনটেন্যান্স ডায়েটটা বের করতে পারেন। যে ক্যালোরি মেনটেন্যান্স অ্যামাউন্টটা বের করলে আপনি 300 থেকে 500 ক্যালোরি যখন কম খাচ্ছেন, ওটাই আপনার ক্যালোরি ডেফিসিট ডায়েট। সো ওই পরিমাণের খাবার আমরা যখন সপ্তাহে সপ্তাহে খাবো, আমরা অনেকটাই ওয়েট লস দেখবো, অ্যারাউন্ড 0.25 থেকে 0.5 ডিপেন্ডিং অন আপনি 300 থেকে 500 ক্যালোরি যখন ডেফিসিট থাকেন। এর সাথে আপনি ওভারঅলভাবে আপনি সারাদিনে অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিতে পারেন। শুয়ে বসে না থেকে আমরা একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকবো, চেষ্টা করব 2000 থেকে 15000 ওয়াকিং স্টেপ নেওয়ার যদি আপনার ওয়েট লস টার্গেট থাকে। আর এছাড়া আপনি মেইনলি ফোকাস করবেন আপনার একটা হেলদি ডায়েট। হেলদি ডায়েটটা শুরু হবে উইথ হাই অ্যামাউন্ট অফ প্রোটিন। প্রোটিন সোর্সেস অনেক রকমের হতে পারে, বাট আপনার টার্গেট প্রোটিনটা হলো 1.6 থেকে 2.2 গ্রাম অফ প্রোটিন পার কিলো অফ বডি ওয়েট। আপনার আইডিয়াল ওয়েটের সাথে আপনি মাল্টিপ্লাই করে আপনার টার্গেট অ্যামাউন্টটা বের করতে পারেন। নর্মালি আইডিয়াল ওয়েটের থেকে একটু প্লাস 5-10 কিলোস আপনি এক্সট্রা নিয়ে নেবেন, কারণ বডি বিল্ডার্সদের আইডিয়াল ওয়েটটা একটু ডিফারেন্ট হয়। মুভিং অন, আপনি ওই অ্যামাউন্ট অফ প্রোটিনটা আপনি আপনার মিলগুলায় ডিফারেন্সিয়েট করে বা ভাগ করে খেয়ে নিন। প্রোটিন ইনটেক যখন আপনার শেষ হয়ে গেল, তখন আপনার তো ওভারঅল যে ক্যালোরি ডেফিসিটের যে টার্গেট অ্যামাউন্ট ওটা থেকে মাইনাস করে নিচ্ছেন। মাইনাস করার পর আপনার যে টুক থাকে ওটা থেকে আপনার ফ্যাটের অ্যামাউন্টটা মাইনাস করতে হবে। সো আপনার টোটাল যে ক্যালোরি আছে ওটার 20% থেকে 15% আপনি ফ্যাট দিচ্ছেন। সো ওইটা অ্যারাউন্ড 35 থেকে লেটস সে 50 গ্রামস। ওর মধ্যে আপনার যদি ফ্যাট হয় তো ওটা আপনি 9 দিয়ে ডিভাইড করলে আপনার হেলদি ফ্যাটের অ্যামাউন্ট ওইটা থেকে আসছে। আপনি সারাদিনে বিভিন্ন সোর্সেস থেকে হেলদি ফ্যাট আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে আপনার অ্যাভারেজ ডায়েটে আপনার কোন কোন ইজি হেলদি ফ্যাট আপনি বডিতে ইনটেক করতে পারছেন, ওইটা ধরলাম ইনটেক করে ফেলেন। আফটার ফ্যাট অ্যান্ড প্রোটিন আপনার ইনটেক হয়ে গিয়েছে, আপনার মেইনলি ফোকাস করতে হবে কার্বের উপর। এখন কার্বের সোর্স অনেক রকমের হয়, বাট আমরা মোস্টলি কার্ব খাওয়ার চেষ্টা করব উইথ কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, যেটা অনেক ফাইবার আছে অ্যান্ড স্লো ডাইজেস্টিং কার্বোহাইড্রেটস, যেটা আপনার স্লোলি আপনার গ্লুকোজটাকে সাস্টেইন করে আপনাকে দিচ্ছে, উইচ ইজ লো ইন জিআই। ওইটাই আমাদের ওয়েট লসে আমাদের অনেকটাই হেল্প করে, খিদা কম লাগায় অ্যান্ড সাস্টেইনেবল এনার্জি দেয় থ্রু আউট দ্য ডে। সো ইটস বেস্ট টু হ্যাভ কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইন এ ওয়েট লস জার্নি। বাট এছাড়া আপনি যে হোয়াইট রাইস বা রুটি খেতে পারবেন এটাও একটা ভুল কথা, বাট ওগুলো আপনার হাই জিআই থাকে, প্লাস আমরা ইজিলি ওভার ইট করে ফেলতে পারি। তো দাস আমরা প্রোটিন অ্যান্ড আমরা ফ্যাটটা যখন খেয়ে ফেলছি, আমরা কার্বোহাইড্রেট দিয়ে আমরা ক্যালোরি ডেফিসিটে আসবো। সো ওই জিনিসটা মাথায় রেখে আপনারা সবাই ডায়েটটা ফলো করবেন। এরপরে আসে হলো আপনার রেজিস্ট্যান্ট ট্রেনিং। আপনারা সপ্তাহে প্রত্যেকটা মাসেল অ্যাটলিস্ট 2 থেকে 3 বার মাসেল টার্গেট করে ট্রাই করবেন। এটা আপনার বিভিন্ন প্রোগ্রামের হতে পারে, আপনি এলাকার লোকাল ট্রেনার বা আমাকে পার্সোনাল ডিএম করতে পারেন অ্যাবাউট ইউর রুটিনস। সো এরকম একটা রেজিস্ট্যান্ট ট্রেনিংয়ের সাথেই আপনি কার্ডিও করতে পারেন, অথবা আপনার অন্য দিনে অফ ডেজে কার্ডিও করতে পারেন। কার্ডিও আপনার আবার অন্য টাইমে পুরোপুরি করতে চাইলে আপনি অ্যাটলিস্ট একটা 6 আওয়ার্স ডিফারেন্সে কার্ডিও আগে দেন রেজিস্ট্যান্ট ট্রেনিং পরে করতে পারেন, অথবা রেজিস্ট্যান্ট ট্রেনিং যেটা হলো ওয়েট লিফটিং পরপরই শর্টকাটে একটা কার্ডিও সেশন রাখতে হবে।
কার্ডিও করে একদম শরীরের যত ফ্যাট আছে সব রিডিউস হয়ে গেছে আমাদের গাইস ব্রো ভাই পুরো বডিতে এনার্জি পায়েতে এনার্জি পাই না কি তোর তো কিছু হয় নাই I can go another round. Yeah, boy.